আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যদি জানতে চাও কোন সংস্কৃতি কতটা সভ্য, তবে পর্যবেক্ষণ করো তারা নারীদের সাথে কেমন আচরণ করে। একজন মনীষীর কথা। আজকে আমরা আমাদের এই আয়োজন নারীদেরকে নিয়ে, সেই সাথে আমাদের মার্কেট পার্টিসিপেন্টস যারা আছেন তাদেরকে পুরস্কারের মাধ্যমে তাদের কার্যকলাপের একটি স্বীকৃতি দেওয়ার জন্যে। আপনারা যদি এখন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যা ঘটছে তা নিয়ে একটু বিশ্লেষণ করেন, তাহলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটি ঘটনার পিছনে, প্রত্যেকটি সিদ্ধান্তের পিছনে, সব কিছুর পিছনে ইকোনমিক একটা ইস্যু সবসময় থাকে, এবং এই ইকোনমিক ইস্যুটাই এখন হয়ে গেছে বিশ্বের প্রধান ইস্যু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্যই ইকোনমিক ডিপ্লোমেসি নিয়ে এখন কথা বলছেন, এবং আমাদের মিনিস্ট্রিগুলা ইকোনমিক ডিপ্লোমেসি নিয়ে কাজ করছেন। সেই বাংলাদেশ, যেই বাংলাদেশ ডোনার্স মিটিংয়ে যেত, সেখানে এখন আমরা ইনভেস্টার্স মিটিংয়ে যাচ্ছি। আমরা এখন আর ডোনেশনের জন্য ঘুরছি না, আমরা এখন ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড বিজনেস নিয়ে ঘুরছি। আমাদের দেশের মিনিস্ট্রিগুলো এখন দেশি বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী, তাদের নিয়ে ব্যস্ত। এই বাংলাদেশকে এই 50 বছরে এই অবস্থায় নিয়ে আসার পেছনে একজন নারী, মাননীয় প্রধানমন্ত্রী, গত 1 দশকের একটু বেশি সময়ে যা কাজ করেছেন তার রেজাল্ট এখন আমরা পাচ্ছি। এই দেশ এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর 200তম অর্থনীতি এখন 35তম অর্থনীতি, এবং যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা খুব শিগগিরই 20 থেকে 30-এর ভিতরে চলে আসবো উইদিন নেক্সট 6-7 ইয়ার্স। দ্রুত গতিতে যখন একটা অর্থনীতি এগিয়ে যায়, তখন সেখানে দেশের অর্ধেক জনগণ বা অর্ধেক জনসংখ্যাকে কখনো সাইডলাইন করে সেই দেশ এগোতে পারে না। আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা নারী, এবং নারীর অংশগ্রহণ আছে বলেই আজকে আমাদের অর্থনীতি এতটুক এগিয়ে যাচ্ছে। আমাদের অর্থনীতি এতটা এগিয়ে যাওয়ার পিছনে নারীর অবদানের কথা একটু আগেই আমাদের মাননীয় প্রধান অতিথি বলে গেলেন, যে গার্মেন্টস শিল্পেই প্রমাণ করে দিয়েছে যে নারীর অংশগ্রহণ কিভাবে বাংলাদেশকে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড বানিয়ে ফেলতে পারে। নারীদের ক্রিকেট টিম পুরুষদের ক্রিকেট টিমের অনেক আগেই সফলতা অর্জন করেছে। আমরা এই দেশের উন্নতিতে যখন কাজ করছি, সবাইকে নিয়ে কাজ করছি, তখন অর্থনৈতিক উন্নয়নের কথা যদি বলি, তখন শুধুমাত্র মানি মার্কেট দিয়ে তা সম্ভব না। একটু আগের বক্তারা সবাই বলে গেছেন, মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট যদি তার নিজ রোল প্লে করে এবং সে যদি ঠিকভাবে তার কাজগুলা করতে পারে, তখনই এই যৌথ শক্তি একটা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা বারবার বলছি, সবাই বলছে, স্বল্প মধ্যমেয়াদী যেসব ব্যবসা, সেগুলো মানি মার্কেটের ক্যারেক্টার অনুযায়ী সেখানেই হওয়া উচিত, এবং দীর্ঘমেয়াদী যেসব বিনিয়োগ বা যেসব ব্যবসার ফাইন্যান্স দরকার, সেগুলা ক্যাপিটাল মার্কেট থেকেই হওয়া উচিত। করোনা পরবর্তী সময়ে প্রথম যখন আমরা দায়িত্ব নেই, তখন দেশের অর্থনীতি প্রায় বন্ধ ছিল। তখন আমরা এই জিনিসগুলোর দিকে গুরুত্ব দেওয়ার একটু সময় পেয়েছিলাম, এবং তার পরিপ্রেক্ষিতেই আজকের আলোচনায় যে বিষয়গুলো এসছে, বন্ড মার্কেট, ডেট ইনস্ট্রুমেন্টের কথা আসছে, ইকুইটির কথা আসছে। সেই ইকুইটি ভিত্তিক আমাদের যে ক্যাপিটাল মার্কেট, সেখানে আমরা ডেট ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছি। প্রায়শই আপনারা দেখবেন যে আমাদের জিডিপির সাথে পুঁজিবাজারের রেশিও নিয়ে অনেকে কথা বলে। ইকুইটি ভিত্তিক কোনো মার্কেট কখনো জিডিপিতে বড় ধরনের রেশিওতে কন্ট্রিবিউট করতে পারে না। এখন ডেট ইনস্ট্রুমেন্টগুলো আসছে বলেই আমাদের এখন মার্কেট ক্যাপ বাড়ছে, এবং সেই কারণেই জিডিপি টু ক্যাপিটাল মার্কেটের ক্যাপ, এই রেশিওটা এখন বৃদ্ধি পাচ্ছে। 4 বছর আগে যা ছিল 3.5 লক্ষ কোটি টাকার মতো, 3.5 লক্ষ কোটি টাকার মতো, এখন তা 7 লক্ষ কোটি টাকার উপরে। আমাদের একটু আগে বক্তারা যে বিষয়গুলো বলে গেছেন বন্ড নিয়ে, সেই বন্ড কিন্তু আমরা করছি এবং করেছি। গ্রিন বন্ড হয়ে গেছে, কয়েকটি প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি তারা গ্রিন বন্ড নিয়ে কাজ করছে। ব্লু বন্ডের সমস্ত কাজ আমরা করে ফেলেছি। এখন আমরা ভালো কিছু অ্যাপ্লিকেশনের অপেক্ষায় আছি। ব্লু বন্ড নিয়ে ইউনাইটেড নেশনস আমাদের সাথে কাজ করছে। সামনে আমরা ব্লু বন্ডও প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরে
আমরা এটা নিয়ে কাজ করব এবং এর ব্যাপক প্রসারের সুযোগ আছে এবং তৈরি হচ্ছে। নারীদের জন্য আমরা অরেঞ্জ বন্ড এবং একটু আগে যে কথাটি আসলো কটেজ, মাইক্রো কটেজ অ্যান্ড এসএমই ইন্ডাস্ট্রি, তাদের জন্য আমরা একটা পিঙ্ক বন্ড নিয়ে আসছি। যারা স্ট্যাবলিশড অন্টারপ্রেনিয়র, যারা অলরেডি নারী হিসেবে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত, তাদের জন্য অরেঞ্জ বন্ড হবে খুবই তাদের দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিংয়ের একটা সোর্স। আর যেটা মাইক্রো কটেজ অ্যান্ড এসএমই ইন্ডাস্ট্রির জন্য, তাদের জন্য হবে পিঙ্ক। এটা খুব সামনে চলে আসবে, যেখানে সিকিউরিটি বা মর্গেজ বা কোলাট্রাল ছাড়া আমরা ভালো ভালো যারা জ্ঞানীগুণী উদ্যোক্তা তাদের জন্য এটা করব। এখানে আমাদের কিছু অ্যাঞ্জেল ইনভেস্টার্স, ক্রাউড ফাইন্যান্সিং, সেগুলোর জন্য আমরা কাজ করছি, কারণ এখানে প্রচুর ব্যর্থতাও থাকে। কিন্তু 100-র মধ্যে যদি 60-70%ও ব্যর্থ হন, ওই বাকি 30% যে সফল হন, তাদের সফলতা হয় তাদের যারা যে 60-70% বিফল হন তাদের থেকে অনেক বেশি, অর্থনৈতিক পার্সপেক্টিভে অনেক বড়। এবং এই 30%ই প্রচুর কর্মসংস্থান এবং প্রচুর রেভিনিউ জেনারেট করতে পারে। তাই আমরা ওইটা নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের যে কথা আসছে ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট প্রফেশনালদের নিয়ে কাজ করছে। বাংলাদেশ ইনস্টিটিউট, BICM, ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, সে মানুষের বিনিয়োগ শিক্ষার এবং ট্রেনিং বিভিন্ন একাডেমিক কাজ করছে, যা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড একটি প্রতিষ্ঠান হিসাবে সার্টিফিকেশন করছে। আমাদের এই দুটি প্রতিষ্ঠান বিনিয়োগ শিক্ষা দিয়ে যাচ্ছে। আমাদের কিছুদিন আগে আমাদের প্যানেলিস্ট ছিলেন, ওনারা আমাদের কাছে এসেছিলেন, ওনাদের সাথে আলাপ আলোচনা করে ওমেন চেম্বারকে সাথে নিয়ে আমরা BICM এবং BASM এ নারীদের বিনিয়োগ শিক্ষা দেওয়া এবং এটাকে ব্যাপকভাবে তাদের মাঝে ছড়িয়ে দেওয়া আমরা কাজ শুরু করেছি। এবং আপনাদের উৎসাহ দেখে আজকে আমরা আরো আনন্দিত যে আমরা এটাকে আরো ব্যাপকভাবে আপনাদের মাধ্যমে প্রচার এবং প্রসার ঘটাতে চাই। আমরা মনে করি নারীরা যদি এগিয়ে আসে, এই দেশের অর্থনৈতিক উন্নয়নে যে ব্যাপক ভূমিকা তারা রাখতে পারবে, যে কথাগুলো একটু আগে আসলো, যে সঞ্চয় থেকে শুরু করে ইন্টেলিজেন্ট অ্যান্ড স্মার্ট বিনিয়োগ, তারাই কিন্তু আসলে করতে পারবে। তাই আমাদের যে পার্সেন্টেজের কথা মাননীয় স্পিকার মহোদয় বলে গেলেন, এই পার্সেন্টেজ বাই নাম্বার আমাদেরকে বাড়াতে হবে এবং যত বেশি নারী বিনিয়োগকারী আসবেন পুরুষের পাশাপাশি, তত আমাদের পুঁজিবাজার উপকৃত হবে। এই ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেটের স্ট্রেংথ যত বাড়বে, এই দেশের অর্থনীতি তত ভালো হবে। একটু আগে আমাদের যে প্যানেলে ESGর কথা হলো, ESG নিয়ে আমাদের অলরেডি যে নীতিগত কিছু কাজ তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করবে, সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করবে, গভর্নেন্স নিয়ে কাজ করবে, তাদেরকে আমরা অ্যাকাউন্টস টোটালি ইভ্যালুয়েট করে ট্যাক্স বেনিফিট দেওয়ার ব্যাপারে সুপারিশ করব। যারা ESG নিয়ে তার কোম্পানিকে বড়ভাবে এগিয়ে নিবে, তাদেরকে যাতে উৎসাহিত করা যায়, ইনসেন্টিভ দেওয়া যায়, সেটা নিয়ে আমরা এখন কাজ করছি। আমাদের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী, যিনি এইমাত্র আরেকটি অনুষ্ঠানে চলে গেলেন, উনি এবং আমাদের সচিব মহোদয় কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠানকে আমাদের ক্যাপিটাল মার্কেট নিয়ে আসার ব্যাপারে কাজ করে যাচ্ছেন। আপনারা কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর মুখেই শুনেছেন যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আমাদের ক্যাপিটাল মার্কেট নিয়ে আসার ব্যাপারে উনি নির্দেশনা দিয়েছেন এবং আমাদের মন্ত্রণালয়ও সে ব্যাপারে কাজ করছে। কারণ রেভিনিউ বা ট্যাক্সের টাকা দিয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট করা সম্ভব, কিন্তু যা আমাদের দেশের এখন প্রয়োজন অতটা সম্ভব না। আপনি ট্যাক্সের চাপ দিয়ে মানুষের কাছ থেকে ট্যাক্স তুলে কতগুলা প্রজেক্ট করতে পারবেন? যেই কতটুকু করতে পারবেন, যেই কতটুকু বাড়াতে পারবেন, তা আমাদের জন্য অপ্রতুল। আমাদের দেশে এখন হিউজ ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে এবং আরও হবে। তার জন্য আমাদের প্রচুর অর্থের প্রয়োজন। এখন সরকার সব টাকা ট্যাক্সের মাধ্যমে পারবে না, তাই এখানে আমাদেরকে বিভিন্ন রকমের অল্টারনেটিভ ফাইন্যান্সে যেতে হবে। ক্যাপিটাল মার্কেট থেকে কিন্তু সেই ধরনের বিভিন্ন বন্ডের মাধ্যমে ফান্ড রেজ করে দেওয়া সম্ভব। আমরা রিট নামে একটি প্রোডাক্ট তৈরি করেছি আমাদের রিয়েল এস্টেট সেক্টরের জন্য। আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোকে টোকেনাইজ করে, সরকারি যেগুলো লাভবান, যেগুলো রেভিনিউ জেনারেটিং প্রতিষ্ঠান, তাদেরকে ইকুইটি এবং ডেট ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ফাইন্যান্সিং করে সরকারের রাজস্ব খাতের থেকে চাপ কমিয়ে দিতে পারি। সরকারের যেসব রেভিনিউ জেনারেটিং অ্যাসেট আছে,
পদ্মা ব্রিজ হতে পারে, যমুনা ব্রিজ হতে পারে, যে কোনো কিছু, সেগুলোকে আমরা সিকিউরিটাইজ করে এখনই সরকারকে তার বিনিয়োগকৃত অর্থ ফেরত দিয়ে দিতে পারি, যে টাকা সরকার নিয়ে আরও নতুন কিছু প্রজেক্ট করতে পারে। এইভাবে আমাদের ক্যাপিটাল মার্কেটে অনেক অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল টুল আছে, যেগুলো যদি প্রয়োগ শুরু হয় সরকারের রাজস্ব খাতের উপর চাপ কমে আসবে, ডেভেলপমেন্ট প্রজেক্টের সংখ্যা আরও অনেক বাড়বে, এবং এই ব্যাপারে আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ সহ আমাদের যতগুলো প্রতিষ্ঠান আমাদের সাথে আছে সবাই প্রস্তুত। আমরা এখন সরকারকে তার অর্থনৈতিক বিকাশে ব্যাপকভাবে সহায়তা করতে চাই। আমাদের অনুষ্ঠানের প্রথম অংশটা ছিল নারীদেরকে নিয়ে, এবং সেই নারীদেরকে নিয়েই আমরা আজকে বেশি সময় দিয়েছি, যাতে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হয়। কারণ একজন বিদেশি নারী উদ্যোক্তা বলেছিলেন, any society that fails to harness the energy and creativity of its women is at a huge disadvantage in the modern world. তাই আমরা আপনাদের সকলকে নিয়ে এগোতে চাই। আমাদের দরজা আপনাদের জন্য খোলা। আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে আপনাদের জন্য প্রস্তুত আছি। আপনারা এগিয়ে আসেন। একদিকে সঞ্চয়, আরেকদিকে উদ্যোগ, সব কিছুই আপনারা নেন। আপনাদের আর ঘরে বসে থাকতে হবে না, বা কোনো সময় অর্থের অভাবে আপনার গুণ যাতে নষ্ট হয়ে না যায় এবং তার উপকার যাতে সমাজ এবং দেশ পায়, সেদিকে আপনারা কাজ শুরু করেন। কোথাও আটকে গেলেই আমাদের কাছে চলে আসবেন। আর সেকেন্ড পার্টে আমরা উৎসাহ দিয়েছি আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে। আমাদের আপা অ্যানুয়াল পারফরমেন্স অ্যাওয়ার্ডের একটি অংশ শুদ্ধাচার পুরস্কার, এর মাধ্যমে আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে সততা এবং বিশ্বাস এবং এফিশিয়েন্টলি অফিসে কাজ করার ব্যাপারে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই পুরস্কার প্রত্যেক বছর দিয়ে থাকি। এর মাধ্যমে তাদের মধ্যে ভালোভাবে সুন্দরভাবে কাজ করার একটা প্রতিযোগিতা তৈরি হয়। প্রতিযোগিতা ছাড়া কখনোই কোনো জায়গায় উন্নতি হয় না। এবং আজকে আমরা যে আরও 3টি পুরস্কার দিলাম আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েরিজকে, তারাও আমার মনে হয় এর মাধ্যমে উৎসাহিত হবে, সম্মানিত হবে, আরও বেশি কমপ্লায়েন্ট হবে, এবং প্রতিযোগিতার বাজারে তাদের ব্যবসা এই কারণে আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং তাদের ব্যবসা বৃদ্ধির কারণে তাদের সাথে যারা প্রতিযোগিতায় আছে তারাও আরও কমপ্লায়েন্ট হয়ে আরও প্রতিযোগিতার মধ্যে এসে আমাদের যে গভর্নেন্সের কথা আমরা সবসময় বলি, সেটা আমাদের আরও বেটার হবে। আমরা একদিকে যেমন এখানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার দিচ্ছি, প্রত্যেক সপ্তাহের কমিশন মিটিংয়ে কিন্তু শাস্তিও দেওয়া হচ্ছে। হয়তো আমরা ব্যাপকভাবে অপমান করার জন্য এগুলো প্রচার করি না, কিন্তু বিভিন্ন রকমের গভর্নেন্স রিলেটেড ইস্যুতে প্রত্যেক সময় সভায় শাস্তিমূলক বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং গুজব এবং মিথ্যা তথ্য প্রচার করে প্রত্যেক দিন পুঁজিবাজারকে আঘাত করার জন্য যে কিছু দুষ্টু মহল কাজ করে, তাদের বিরুদ্ধেও আমাদের কিন্তু কাজ চলছে। অলরেডি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বেশ কয়েকজনকে সোশ্যাল মিডিয়া সহ আরও কিছু কারণে গ্রেফতার করে তাদেরকে আইনের আশ্রয়ে নেওয়া হয়েছে, এবং সামনেও যদি এই ধরনের কেউ আমাদের সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্রচার মাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে প্রত্যেক দিন ক্যাপিটাল মার্কেটকে আঘাত করে, তাহলে আমাদের সরকার এবং তার প্রতিষ্ঠানসমূহ এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে। তাই আমরা মনে করি আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশে, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আরও একটি সুস্থ সুন্দর পরিবেশ নিয়ে এই ক্যাপিটাল মার্কেটকে গড়ে তুলি, এবং সেখানে আমাদের সাথে যাতে দেশের সম্পূর্ণ আমাদের যে অর্ধেক জনসংখ্যা নারী, তারা যাতে আমাদের সাথে থাকে। আমি আজকে সত্যি খুবই আনন্দিত। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আমার কমিশনার, কর্মকর্তা কর্মচারী, আমাদের যারা একসাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আইসিবি, আমাদের সিসিবিএল, সিডিবিএল, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে একসাথে পেয়ে এবং এরকম সুন্দর একটি পরিবেশে এমন একটি মানুষকে আমরা আজকে প্রধান অতিথি হিসেবে পেয়েছি, যিনি স্পিকার হিসাবে আমার মনে হয় উনার তুলনা উনি। কারণ আমি আর পৃথিবীর অন্য কোনো দেশে দেখি নাই যে এতদিন সফলতার সাথে এইভাবে একজন দায়িত্ব পালন করে যাচ্ছেন, যার সম্পর্কে আজ পর্যন্ত কোথাও আমি কোনোদিন একটি কটু কথা বলতে শুনি নাই। এই অনুষ্ঠানটি আমাদের হওয়ার কথা ছিল মার্চ এপ্রিলে। এই অনুষ্ঠানটি আমরা ওনার জন্য প্রত্যেক বছর রেখে দেই, এবং আজকে আমি বলেছি যে প্রত্যেক বছর এটা আপনার জন্যই অপেক্ষা করবে। আজকের ডেটটি কিন্তু উনার দেয়া,
এবং সামনের বছরের ডেটটিও আমরা ওনার কাছ থেকে ওনাকে নিয়েই অনুষ্ঠানটি করব, কারণ উনি তাহলে দেখতে পারবেন যে প্রত্যেক বছরের এই অনুষ্ঠান এবং এর মাধ্যমে আমাদের কি উন্নতি হচ্ছে, এবং সংসদে সেই মেসেজটিও যাওয়া দরকার। আমাদের যিনি বিশেষ অতিথি ছিলেন আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, উনি প্রাইভেট সেক্টরে বিভিন্ন দায়িত্বে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকায় ওনার মধ্যে একটা ভালো ডাইনামিজম আছে এবং উনি মার্কেট ডাইনামিজম খুব ভালো বুঝেন। ওনার সাথে গত কয়েক মাস কাজ করে আমি বুঝেছি কোনো কিছু বললে ওনাকে বুঝাতে 1-2 মিনিটও লাগে না, উনি বুঝেন এবং ওইটা নিয়ে উনি কিছু বলতেও পারেন। সুতরাং ওনার এই মার্কেট নিয়ে ডেপথ অনেক বেশি, এবং যেই কারণে আমাদের অর্থ মন্ত্রণালয় যে একটা গতি পেয়েছে কাজের, এবং নতুনভাবে আরও গতি পেয়েছে আমাদের আরেকজন বিশেষ অতিথি রিসেন্টলি সচিব হিসেবে জয়েন করার। আব্দুর রহমান খান সাহেবের সাথে আমার পরিচয় আরও আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি শিক্ষকতা করি ডিন হিসাবে, উনি ওই সময় ICMAB-র প্রেসিডেন্ট ছিলেন, এবং সেই হিসাবে কাজ করা, এবং সেই হিসাবে উনি যে একজন সচিব এটাই আমি জানতাম না। আমি ওনার সাথে কাজ করতে গিয়ে দেখেছি ওনার জ্ঞান, ওনার বুদ্ধি, ফাইন্যান্স এবং ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে ওনার যে অ্যানালাইটিক্যাল যেসব কথা উনি বলেন, মনে হয় যে গবেষণালব্ধ। এবং এইভাবে বিভিন্ন সভা সমিতিতে আমরা বক্তৃতা বিবৃতি দিয়েছি। পরবর্তীতে যখন জানতে পারলাম যে উনি ফাইন্যান্স মিনিস্ট্রির একজন অ্যাডিশনাল সেক্রেটারি এবং পরবর্তীতে আমাদের এখানেই সচিব হয়ে আসছেন, তখন আমি খুবই খুশি হয়েছি। আমি মনে করেছি যে একজন মাঠের লোক, যিনি অ্যাকাউন্টিংয়ের ছাত্র এবং একটা এই ধরনের প্রফেশনালদের যে অ্যাসোসিয়েশন, চার্টার অ্যাকাউন্টেন্ট বা ইনস্টিটিউট অফ চার্টার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টসের অ্যাসোসিয়েশন, এখানকার প্রেসিডেন্ট হওয়া কিন্তু খুব সোজা না। তার ইথিক্যাল স্ট্যান্ডার্ড, তার জ্ঞান, তার ম্যানেজমেন্ট, তার সিনসিয়ারিটি, ডিভোশন এখানে ম্যাটার করে, এবং তারপরে একজন প্রেসিডেন্ট হতে পারে। এবং সেই কারণেই ওনাকে পেয়ে আমরা এখন খুবই খুশি। আশা করি ওনার মাধ্যমে আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন, যেটা দায়িত্বে উনি আছেন, আমাদের ক্যাপিটাল মার্কেট, ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং সেক্টর, এখানে উনি ওনার জ্ঞান প্রয়োগ করে যে গভর্নেন্সের ব্যাপারে আমরা খালি শুনি, সেগুলো এখন নিয়ম নীতির মাধ্যমে উনি ঠিক একটা সিচুয়েশন বা পজিশনে নিয়ে আসবেন। এবং আমরা ওনার সাথে কাজ করতে পেরে অল্প কয়েকদিনে যা দেখছি যে 2-1টা ফাইল যেগুলো হতে 7 দিন, 10 দিন, 15 দিন লাগতো, উনি ওটা আমাদেরকে 24 আওয়ার্সে করে দিয়েছেন। সুতরাং এই গতি, এই সচিব মহোদয় এবং এই মন্ত্রী মহোদয়ের যে গতি, এর সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে পারি, আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আসলে আজকে কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু আমাদের কমিশনার বৃন্দ যে আয়োজন করেছেন, সেখানে সবসময় আমরা মানুষকে বক্তৃতা দিয়ে বোর করে ফেলি বলে একটা আমাদের উপর একটা সবসময় ওনারা কমপ্লেইন করেন। তো সেজন্য আমাদের খুব মজার খাবারের আগে, খাবার সার্ভ করার জন্য তৈরি হওয়ার আগে আমাদেরকে দেশের একজন গুণী শিল্পী অল্প কয়েকটি গান শুনিয়ে আমাদেরকে একটু রিফ্রেশ করে দেবেন। আমি আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, সমাপনী বক্তব্যের মাধ্যমে আপনাদের সবাইকে অনেক 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 অশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।